ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো একই লেয়ারের মধ্যে আপনারা ডুপ্লিকেট লেয়ার কিভাবে নেবেন। ঠিক আছে, তো ডুপ্লিকেট নেওয়ার জন্য ধরেন আমি এখান থেকে ফাইলের থেকে একটা নতুন একটা ফাইল খুললাম। তো এই ফাইলটা খোলার পরে আমি এখান থেকে মনে করেন ডাউনলোড করা যে কোনো একটা ছবি নিয়ে আসলাম। তো এই ছবিটা আমি মনে করেন আজকে আপনাদের এটার সাথে আরেকটা বিষয় আপনারা শিখতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই যে ইন্টারনেটে গিয়ে আমরা যদি ফ্লাওয়ার পিকচার যেটি আপনার জানতে চান, তো এইটাকে আপনার ধরেন এখানে কপি করে এখান থেকে কপি ইমেজ নিলেন। ঠিক আছে, কপি নিয়ে আসলে এই মাউসটা এটাকে আপনি মনে করেন এখন এই যে এই জায়গায় এনে একবার ডিরেক্টলি এখানে বসা দিতে পারবেন। তো সেইটার জন্য আপনার এরকম একটা নতুন ফোল্ডার খুলতে হবে। তো এই ফোল্ডার খোলার পরে আমি এখন মনে করেন কন্ট্রোল ভি দিয়ে এখানে বিষয়টা নিয়ে আসবে, যে চলে আসলো। এখন এটাকে মনে করেন ফ্রি ট্রান্সফর্মের কাজটা আছে। তো ফ্রি ট্রান্সফর্মের কাজের হইতেছে এখানে কন্ট্রোল টি দিয়ে বিষয়টা থাকবে। তো ধরো আমি কন্ট্রোল টি দিলাম, তো দেখেন একটা এখানে সিলেক্টের মতো একটা বিষয় আসছে। ঠিক আছে, তো এখন আমি মনে করি এটাকে একটু ছোট করব। ধরেন আমি এটা ছোট করে দিলাম। ঠিক আছে, তো ছোট করে দেওয়ার পরে এখান থেকে যে টিক চিহ্নটা আছে এটা আপনি উঠা দেবেন। উঠা দেওয়ার পরে আপনি যদি এখানে ধরেন আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে চান, তো এই যে এখানে এই যে নিচে এই পাশে আমি হিস্টোরি যে নিচে আছে অপশনটা দেখেন, এখানে লেখা দেখাইতেছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট ফ্রম, এই যে আবার আমি দেখাচ্ছি ফ্রম কারেন্ট স্টেট। তো এইখানে আপনি ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু আরেকটা লেয়ার অলরেডি আরেকটা ডুপ্লিকেট চলে আসছে। তো এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে আমি মুভ টুলের যে বিষয়টা দেখাইছিলাম, তারপর আমি একটা বিষয় দেখাইতেছি, সেটা হচ্ছে এখানে আমি মনে করেন এটা এরকম আমি অনেকগুলি ডুপ্লিকেট করতে পারি। তো আমি এই জায়গায় এটাকে আবার যদি এখানে ক্লিক করি, দেন যতগুলো আপনি চাইবেন এখান থেকে এরকম করতে পারবেন। তো দেখেন এখানে 3টা হয়ে গেল। এখন এইগুলি কিন্তু মুভ টুলের মাধ্যমে অনেক একই বিষয় বারবার আনা যায়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখেছেন আমার আগের ভিডিওগুলিতে। তো আমি তারপরে একটা বিষয় দেখাচ্ছি। তো এটা হইতেছে আমি এখান থেকে মনে করেন এই যে মুভ টুলের মাধ্যমে এটা সেট করলাম। সেট করে আমি এখানে যদি এটা এখানে নিয়ে আসি, এখানে চলে আসলো। এভাবে বিষয়টা আপনারা করতে পারেন। তো এইগুলি মূলত আপনার ফটোশপে বিভিন্ন ধরনের এরকম কাজে যখন করবেন আপনারা, এগুলি অনলাইনে মূলত এই ধরনের কাজগুলি থাকে। তো এই কাজগুলি যখন আপনি করবেন তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তো আমি বিষয়টা দেখাই দিতেছি। তো এই যে মনে করেন এখানে বিষয়গুলি চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে করে আপনি মূলত ডুপ্লিকেট লেয়ারের মধ্যেও একই ছবিকে বারবার আনতে পারবেন মুভ টুলের মাধ্যমে, এবং একই যে লেয়ারে যেই ছবিটা আনছেন ইমেজটা আনছেন এটাকে আপনি বারংবার আনতে পারবেন। তো এই হলো বিষয়। তো এর সাথে সাথে আমরা আরও দুইটা বিষয় আপনারা জানলেন, সেটা হইতেছে ফ্রি ট্রান্সফার। ফ্রি ট্রান্সফার মানে হইতেছে কন্ট্রোল প্লাস টি। আর আরেকটা হচ্ছে আপনারা যদি কোনো একটা ছবি আনতে চান, তো সেই ছবিটাকে আপনারা এখান থেকে ইন্টারনেট থেকে এরকম ধরেন আমি ফ্লাওয়ার পিকচার আনছি, আপনারা যদি এখানে দিতে চান মানুষের পিকচার বা ধরেন কোনো পশু পাখির পিকচার, তো এরকম লিখে দিয়ে আপনারা এখান থেকে বিষয়টাকে এরকম কপি এবং ইমেজ দেবেন। ইমেজ দেওয়ার পরে কপি ইমেজ থেকে এরপরে এই যে একবারে আপনি যে ফোল্ডারটা খুলছেন সেই ফোল্ডার ভিতরে গিয়ে মাউস ড্র্যাগ করে বিষয়টা এখানে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পরে এটা কন্ট্রোল ভিতে প্লেস করবেন। ঠিক আছে, দেখেন কন্ট্রোল ভিতে আমি যদি এখন প্লেস করি, দেখেন কন্ট্রোল ভিতে যদি এখানে প্লেস করি এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপর আপনারা ফ্রি ট্রান্সফার কাজটা করতে হবে, যেহেতু ছবিটা বড় দেখা যাচ্ছে, তো কন্ট্রোল টি দিয়ে সেট করলে এটা হয়ে যাবে। তারপরে এটাকে মনে করেন ছোট করবেন, এই যে ছোট করতে পারবেন। তো এই হলো বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা মুভ টুলের কাজটা দেখলাম যে মোটামুটি সব জায়গায় মুভ টুলটা দিয়ে আমরা কাজটা করতে পারি। তো এর সাথে সাথে আরও দুইটা বিষয় আপনারা শিখলেন, সেটা হইতেছে দুইটা না 3টা বিষয় শিখলেন। সেটা হইতেছে নতুন ডুপ্লিকেট লেয়ার কিভাবে তৈরি করা যায়, সেটা হইতেছে এখানে এই অপশানটার মাধ্যমে তৈরি করা যায়। তো আরেকটা আছে কন্ট্রোল যে এর মধ্যে, ওইটা আবার অন্য কাজ। তো যাই হোক, তো এই হলো বিষয়। আর আরও যে দুটো বিষয় সেগুলো হলেন ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে কন্ট্রোল টি দিয়ে আপনার ছবিটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল টি প্লেস করবেন। কন্ট্রোল টি প্লেস করার পরে এখানে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারেন মাউস দিয়ে। আপনার ডান বাটনে এখানে যে অপশনগুলি আছে এগুলি দিয়ে ছোটো বড়ো করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আরেকটা বিষয় দেখাইছি, সেটা হলো কি যে আপনারা
ইন্টারনেট থেকে যে কোনো একটা ছবি কীভাবে কপি ইমেজ থেকে এনে তারপরে আবার কন্ট্রোল ভি দিয়ে ওই ফোল্ডার ভিতরে নিয়ে আসতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেল ভিডিওগুলি দেখাবো, যদি ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।